নিউজ 24/7 বাংলা টিভি। নমস্কার, আমরা চলে এসেছি জলেশ্বর মন্দিরে। জলেশ্বর মন্দিরে আজকে চড়কের উৎসব হচ্ছে। এই চড়কের উৎসব বিগত কয়েক বছর ধরে আমি এই জলেশ্বর মন্দিরে আসছি। আমি আমার পাশে পেয়ে গেছি এই জলেশ্বর মন্দিরে দুজন কর্মকর্তাকে। তাদের মুখ দিয়ে শুনে নেবো যে জলেশ্বর এই মন্দিরে একটা বিরাট কাহিনী আছে। এখানে বড় বড় সেলিব্রিটিরাও এসেছিলো একটা সময়। এসছে আমাদের তারকা কী নাম, সন্ধ্যা রায়। হ্যাঁ, আর থেকে সব অনেক বড় বড় সেলিব্রিটিরা আসেন। আশেপাশে থেকে একটু আগে একজন এসেছিলেন হাবড়া থেকে, উনি একজন সাংবাদিক করতেন, ওনাকে বললাম। এখানে আগের বারে আমি বিগত 3-4 বছর এই জলেশ্বর মন্দিরে আসছি, দেখলাম কিছু উন্নতি হয়েছে। এই পুকুরটা বাঁধানো হচ্ছে এখানে। আজ এই চড়ক উৎসব বলে কথা না, এই চড়ক উৎসবকে কেন্দ্র করে এখানে একটা মেলা বসে এবং কিছুদিন আগে শিলা পুজো হয়েছে। সাত থেকে চড়কের উৎসবটা আমরা এই শিলাটা এখান থেকে শুনেছি নিয়ে তারা হেঁটে যায়। হালি শহরে একটা মন্দির আছে, সেখানে আবার এখানে আসে। এই ধরনের এই কর্মকর্তাদের মুখে শুনে নেবো তাদের কী কী আর ঘাটতি বাকি আছে, কী কী কাজ করতে পূরণ আছে। যদি তারা কিছু সাপোর্ট পায় তাহলে কি তাদেরকে সুবিধা হবে। এখানে প্রচুর দূর দূর থেকে আসে। নমস্কার দাদা, ওই জলেশ্বর মন্দিরের সম্বন্ধে কিছু যদি একটু বলেন। জলেশ্বর শিব মন্দির পর্যটন উন্নয়ন কমিটি আজ দীর্ঘ 24-25 বছর এটা নামকরণ হয়েছে। তার আগেই জলেশ্বর শিব মন্দির ছিল, কিন্তু বিষয়টা হচ্ছে যে আজকে প্রায় এই শিব মন্দিরের বয়স প্রায় 800 বছরের উপরে। আমরা যেটা জেনেছি তারও পুরনো হয়তো হতে পারে, কিন্তু এর কিছু চিরাচরিত যে প্রথা আছে সেই অনুপাতে এখানে পুজো অর্চনা হয়ে থাকে। এবং তার মধ্যে দিয়ে দেখা যায় গত যে 12ই এপ্রিল যেটা গেল, সেখান থেকে আমাদের এই মেলাটার সূচনা হয়েছে। ওদিনকে আমাদের ঘাট সন্ন্যাস ছিল, সেই ঘাট সন্ন্যাসকে কেন্দ্র করে 12ই এপ্রিল মেলার সূচনা। আমাদের 7 দিনের মেলা এবং প্রায় সন্ন্যাসী এবছর যেটা হয়েছে লক্ষাধিক, 1 লক্ষেরও বেশি বলে আমাদের মনে হচ্ছে। এবং প্রশাসনও ঠিক একই কথাই বলছে যে সন্ন্যাসীর পরিমাণ এবার অনেক বেশি। যাই হোক, এই মন্দিরকে কেন্দ্র করে আমরা এখানে আরও অনেক কিছু করতে চাই। যেমন আমাদের মায়ের মন্দির তৈরি হচ্ছে, বাবার মন্দির তৈরি হয়েছে, হর পার্বতীর মন্দির তৈরি হয়েছে। আমরা এখানে 50 টাকা কুপনের মাধ্যমে আমরা ভক্তদের প্রসাদ দিচ্ছি এবং সেটা অন্নকূট ভবন থেকে। আমাদের একটা অন্নকূট ভবন এখানে তৈরি হয়েছে। গত শ্রাবণ মাস থেকে আমরা এটা চালু করেছি। আমাদের অন্নকূট ভবনে আমি দেখলাম মোটামুটি ধরুন 500-700 লোক খেতে পারবে। ওইদিকে যে আরও জায়গা আছে, সেই জায়গায় এত যে ভিড় হলে আপনারা একটা প্যান্ডেল করে সেখানে সাধারণ মানুষকে, এখানকার যারা আসে ভক্ত তাদেরকে খাওয়ান। ওইখানে কি একটা কি চিন্তা ভাবনা আছে? একটা পার্কও তৈরি হয়েছে দেখলাম, সেই পার্ককে কেন্দ্র করে এখানে প্রচুর মানুষ আসে। তা আপনাদের কি চিন্তা ভাবনা আছে যে মানুষ যখন বেশি হয়ে যাবে, প্রত্যেক মানুষকে যখন এই ভক্তদের খাওয়ানোর ব্যবস্থা হবে, ওই দিকে কি কিছু একটা ব্যবস্থা করার চিন্তা ভাবনা আছে কি আপনাদের? আমরা ইকো ট্যুরিজম পার্ক আমরা করব ভেবেছি ওখানে, কিন্তু আমাদের সময়ের ব্যাপার। যেহেতু আমাদের মন্দিরের একটা বিশাল কাজ হচ্ছে, আমাদের অর্থের অভাব আছে। আর অর্থটা সংগ্রহ হলে আমরা সেটা করতে পারি, কারণ সবই তো এখানে চলে ভিক্ষার উপরে। মানে সাধারণ মানুষ 10 টাকা, 20 টাকা, 50 টাকা এইভাবে যেটা আমাদের এখানে দান করে, সেই দানের পয়সা দিয়ে আমরা এইসব কাজগুলো করছি। এখন যেটা মূলত যে কাজটা আমরা করছি, পুকুরের একটা পাড় আমরা বাঁধাচ্ছি, তাতে কমপক্ষে এক্ষুনি 25 থেকে 30 লক্ষ টাকা ব্যয় আছে। এবং শুধু তাই না, মন্দিরের কাজটা করছে প্রায় 1.5 কোটি টাকা সেই মন্দিরের পিছনে আমাদের ব্যয় হচ্ছে। সরকারি কোনো ফান্ড আমরা বিগত দিনে পেয়েছি একমাত্র রঞ্জিত বাজার যখন এমপি ছিলেন, উনি আমাদের 5 লক্ষ টাকা এমপি লাটসের থেকে দিয়েছিল। উনি একটা ঘর করে দিয়ে গেছে। প্রশাসনের কাছে আমার একটাই আর্জি, সবাই তো এক্সক্লুসিভ লাইভটা দেখছেন, সরকারি যদি ফান্ড পান তাহলে কি আপনাদের অনেক সুবিধা হয় এই মন্দিরটারে। আমরা যদি সরকারি কোনো ফান্ড আমাদের সরকারের পক্ষ থেকে দেওয়া হয়, তাহলে মন্দিরটাকে আরও ডেভেলপ বা ত্বরান্বিত করতে পারি। কারণ পয়সার অভাবে আমরা অনেক কাজ পড়ে আছে যেটাকে না আমরা করতে পারছি না। বিশেষ করে যেগুলো জরুরি কাজ, মানে খুবই দরকার,
সেগুলো না করলে নয়। আমরা যেভাবে কষ্ট করে আমরা সেই কাজটা করার চেষ্টা করছি। এখনো পর্যন্ত মন্দির কমিটিতে কতজন আপনারা মানে মেম্বারশিপ আছেন? আমাদের মন্দির কমিটি প্রায় 600 সদস্য আছে। হ্যাঁ, 600-র উপরে একটা আছে। মাসিক কিছু ফান্ড দেয় প্রত্যেক মাসে, হয়তো তারা পাবলিকের টাকা থেকে এই ফান্ড করে সরকারি অনুদান। যদি আমি প্রশাসনের কাছে একটাই আবেদন রাখবো যে আপনারা এই মন্দিরটাকে দেখুন, যাতে মন্দিরটা কিছু ফান্ড ব্যবস্থা করে মন্দিরটা এখানে দিন দিন ভক্তের আগমন বাড়ছে এবং প্রচুর মানুষের, আমি বিগত 4-5 বছর ধরে আসছি দেখছি। যদি প্রশাসনকে আমারও এটা আর্জি আছে, এটা যদি প্রশাসনকে দৃষ্টি দেওয়া হয় যে এই মন্দিরটা যদি তাতে উন্নতি করা যায়। আপনার নাম দাদা? আমার নাম হচ্ছে নিধু শেখর মণ্ডল, কার্যকারী সম্পাদক না, আমি সহ সম্পাদক এই জলেশ্বর মন্দির কমিটি। এবং আমি দীর্ঘদিন ধরে সহ সম্পাদক আছে। আমার পাশে যে বসে আছে মলয় দাস, উনিও যুগ্ম সহ সম্পাদক, আমরা দুজনই সহ সম্পাদক। বাবু, আপনি কি বলবেন? যাই হোক, মোটামুটি কথা, আমাদের পয়সার অভাব। পয়সা যদি কোনো পক্ষ থেকে কোনো এমপি এমএলএ যদি আমাদের দেয় যদি বা সাহায্য করে যদি, তাহলে পরে আমরা আরও এখানে ডেভেলপ করতে পারি। ডেভেলপ করার ক্ষেত্রে আমাদের কোনো রকম অসুবিধা নেই। এবং একটা কথা বলতে পারি আমরা, যেটা আমরা একটা কথা বলতে পারি যে আমাদের সব এমএলএ মিনিস্টাররা এই মন্দিরে আসেন এবং পাপিয়া অধিকারও এই মন্দিরে একবার এসেছে। সন্ধ্যা মুখোপাধ্যায়, এই সন্ধ্যা রায় যে বাবা তারকনাথ বই করেছিলেন, আরও অনেক বই আছে, উনিও আমাদের এই মন্দিরে দুবার এসে পুজো দিয়ে গেছেন। পাপিয়া অধিকারও ঠিক তাই, এখানে দুবার এসে পুজো টুজো দিয়ে গেছেন। অনেক কিছু বলে যায়, কিন্তু সবই তো বলে যায়, কার্যকারী কিছু করে না। এবং এমএলএ মিনিস্টাররাও ঠিক একই কথাই বলে। দীর্ঘ আমরা 23 বছর ধরে এটা দেখছি। আমি সরকারের কাছে একটাই আবেদন করছি, আপনারা একটু দৃষ্টি দেবেন এই মন্দিরের পিছনে, যদি কিছু ব্যবস্থা করা যায়। নমস্কার, আমার নাম ক্যামেরায় সুমিতা দাসের সঙ্গে রাকেশ।